জার্মানি যখন খেলে তখন তো হলুদ দেখলেই ওরা 7টা গোল দিতে চায়। মানে গতকালকেও কিন্তু যে দলকে 7টা গোল দিয়েছে তাদের প্যান্টটা সম্ভবত হলুদ ছিল। এখানে উপরে দুইটাতে লেখা আছে ফিফা, আর নিচের গুলোতে কি লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বললাম না এই 5টা মিলে বিশ্বকাপ হয় কিভাবে বলেন তো? সবাই তো, এটা ছোট বাচ্চাকে বললেও সে বলবে যে উপরে 2টা বিশ্বকাপ আর বাকি 3টা হচ্ছে ট্রফি, যেটা আমাদের প্রেস ক্লাবে পাওয়া যায়। আমাদের যারা ভাই ব্রাদার ব্রাজিল আর কি করে, তাদের খেলার আগে তাদের যে মানে চিৎকার চেঁচামেচি চাপাবাজি, তো আমি বলেছিলাম কিন্তু যে ওরা সবসময় বলে যে হট ফেভারিট হট ফেভারিট। আমি বলেছিলাম যে হট ফেভারিট পরে আবার যেন ডগ ফেভারিট না হয়, সেটাই হয়েছে। তো তাদের জন্য শুভকামনা থাকলো, তারা যেন অন্তত প্রথম রাউন্ডটা পার করে। ফুটবল হলো মাঠের খেলা। আসলে আমরা যতটাই আমরা সাপোর্টার অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে মুখ দিয়ে বলি, কিন্তু মাঠের খেলায় আর্জেন্টিনা যেভাবে এগিয়ে আছে, এবং আমি নিজেও কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমারও ভালো লাগে, কিন্তু ব্রাজিল প্রথম খেলায় তাদের যে নৈপুণ্য দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখাতে পারেনি। এবং ব্রাজিলের যারা একবারে কট্টর সমর্থক তারাও কিন্তু স্ট্যাটাস দিয়ে ফেসবুকে বা নিজেরাই করছে যে ওই খেলাটা পায়নি। কিন্তু আর্জেন্টিনার বিগত যত ম্যাচ শুধু ব্রাজিলের সঙ্গে যেভাবে জিতেছে, সেইটাই এবার ওয়ার্ল্ড কাপে একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। এবং ওয়ার্ল্ড কাপে আগামী 17 তারিখ প্রথম যে ম্যাচ, সেটাতেই বুঝতে পারবেন যে আর্জেন্টিনা কত শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে।